ফরজ হয়েছে যাকাত আদায় করতে হবে, মালের মানে যাকাত দিতে হবে। যাকাত না দিলে ওই যে যেমনি কারণ অগণিত মালের অগণিত সম্পদের অধিকারী ছিল, অগণিত মাল সম্পদের অধিকারী ছিল কারণ। কি কম এই কারণ কি মাল নিয়ে কি যাইতে পারছে নাকি বলেন? যেতে পারে নাই। কিন্তু কারণকে হিসাব দিতে হবে কিয়ামতের আদালতে, কিয়ামতের রেজলাসে আল্লাহর দরবারে কারণকে যথারীতি ভাবে এই মালের হিসাব কারণকে দিতে হবে। কথা ঠিক না বেটি? আমার ভাইরা, কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, এইটা এই পাক পাঞ্জাতুন এই পাঁচটা স্তম্ভের উপরে মুসলমানদের ঈমান আর আমলকে আল্লাহ রাব্বুল আলামিন টিকে রাখবেন। কথা ঠিক না বেঠিক? আমার ভাইরা, কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত ধনী ব্যক্তিরা পাঁচটাই যদি যথারীতিভাবে পালন করে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি যেই কথাটা বলতেছিলাম যে কবরটা তাদের জন্য সুখময় আরামদায়ক জান্নাতের ঘর, জান্নাতের টুকরা হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন উপহার দান করবে। বলেন সুবহানাল্লাহ। যারা নামাজ পড়বে না, যারা রোজা করবে না, যারা কালেমা পড়বে না, যাদের উপরে হজ ফরজ হয়েছে হজ করবে না, যাদের উপরে যাকাত ফরজ হয়েছে যাকাত আদায় করবে না, এদের কবরটা হবে আলিমি বরজাক। অগ্নি দ্বারা ওই কবরটা ভরপুর হইয়া যাবে। সাপে কাটবে রে, গরজ মারবে রে, কঠিন আযাব হইবে শোনো বেনামাজির কবরে, শোনো বেনামাজির কবরে। কথা ঠিক না বেটি? আমার ভাইরা, যারা নামাজ পড়বে না, যারা রোজা করবে না, যারা সুদ খাবে, ঘুষ খাবে, যারা জেনার মধ্যে লিপ্ত থাকবে, যারা মিথ্যাচার করবে, যারা পরের হক আত্মসাৎ করবে, যারা সন্ত্রাসী করবে, জুলুম করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়াতে তাদের শাস্তি শুরু হবে। কোথায় শুরু হবে? দুনিয়াতে মরার আগে তাদের শাস্তি শুরু হবে। আর শেষটা মহান রব্বুল আলামিন কোন জায়গায় করবে? কবর থেকে শুরু হবে। কবর হলো বেনামাজিদের জন্য আলামি বারজাক, সাপ বিচ্ছুর ঘর, পোকামাকড়ের ঘর, অগ্নি গহ্বরের ঘর। ওই ঘরটা হলো বেনামাজির জন্য, ওই ঘরটা হলো মিথ্যাবাদীদের জন্য, ওই ঘরটা হলো সুদখোরদের জন্য, ওই ঘরটা হলো ঘুষখোরদের জন্য। যারা ঘুষ খাবে, ঘুষ দিবে, যারা ঘুষ নিবে, যারা ঘুষ গ্রহণ করবে, যারা এরকম মিথ্যা বলবে, যারা গীবাত করবে, এরকম ভাবে কবরটা তাদের জন্য কঠিন হইয়া যাবে। আবার ভাইরা, সামান্য সময় এই দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঠাইয়াছে আল্লাহর গোলামি করার জন্য, আল্লাহর দাসত্ব করার জন্য, আল্লাহর ইবাদত করার জন্য, আল্লাহর বন্দেগী করার জন্য। আল্লাহর গোলামি সার্টিফিকেট এই দুনিয়া থেকে যদি আমরা অর্জন করতে পারি, তাহলে আমাদের জন্য কবরটা হবে জান্নাতের টুকরা। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, কবর সৌন্দর্য করার জন্য বিনিময় করতে হবে। কার সাথে বিনিময় করতে হবে? আল্লাহর সঙ্গে বিনিময় করতে হবে। কথা ঠিক না ঠিক? আমার ভাইরা, এই বাংলাদেশে রিপুসি নামে একটা গোষ্ঠী, একটা জাতি আছে।
আছে না? তাদের স্থান ছিল ভারতে। এই বাংলার হিন্দুরা ভারতে গেল, আর ওই ভারতের রিপুসিরা বাংলার জমিনে আসলো, বিনিময় করলো সম্পদ। ওদের সম্পদ, হিন্দুদের সম্পদ বাংলার জমিনে এসে রিপুসিরা দখল করলো। আর হিন্দুরা যে রিপুসিদের সম্পদ দখল করেছে, বিনিময় করেছে, করেছে না? আপনাদের সিরাজগঞ্জ না থাকতে পারে, নাটোরে আছে মেলাগুলা রিপুসি। মুর্শিদাবাদের বিভিন্ন জায়গার লোকগুলা বিনিময় করছে। বিনিময় করতে হবে আমাদেরকে কার সঙ্গে? আল্লাহর সঙ্গে বিনিময় করতে হবে। ইমানের দাবি যদি পূর্ণ হয়, সে দাবি পূরণে আমি তৈরি থাকি যেন দয়াময় আমার আল্লাহ দয়াময়। কথা ঠিক না বেঠিক? তৈরি থাকতে হবে। ইমানকে মজবুত করার জন্য আমাদেরকে তৈরি থাকতে হবে বাজানেরা। ইমান মজবুত না হওয়া পর্যন্ত আমরা কবরে গেলে আমাদের জন্য খবর আছে না নাই বলেন? কবরে যখন নামাজ না পড়ে কবরে যাব, মাটি বলবে ও আল্লাহ, এই বেনামাজি কেন আমার ভিতরে প্রবেশ করলো? আমার ভাইরা, কবর হুঙ্কার দিয়ে বলবে আল্লাহ, অনেক জুলুম করেছে, নামাজ পড়ে নাই, আপনার সঙ্গে অনেক ফাইট করেছে, আপনার সঙ্গে অনেক জুলুম করেছে, আপনার হুকুমকে পালন করে নাই। আল্লাহ এখন আমার ভিতরে রেখেছে, আমার মজাটা আমি এবার দেখাবো।